আচ্ছা, আমার মতো কি সবার মাঝেই ঘরের বিভিন্ন ধরনের ওয়েস্টেজ অথবা অকেজো জিনিসপত্র ম্যাটেরিয়ালিস্টিক আইটেমগুলোকে রিইউজ অথবা রিসাইক্লিং করে প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করার প্রতি ফ্যাসিনেশন কাজ করে? যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমার দলের। আমি আজকে আবারও একটা বিফোর আফটার ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে একটা বুকশেলফের ভিডিও, মেকওভার ভিডিও। এই বুকশেলফটা আমার ভাসুরের ছিল, মানে অনেক অনেক বছর আগের। আমি অলরেডি ভিডিওতে বুকশেলফের করুণ দশা দেখিয়েছি। এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবো যা দিয়ে আমি এই বুকশেলফটাকে রিকাভারিং স্টেজে নিয়ে আসবো। জাস্ট দুইটা আইটেম আমার দরকার, একটা হচ্ছে টুথপেস্ট আর একটা হচ্ছে স্যানিটাইজার। এই দুইটা জিনিস দিয়ে আমি ঝামা আর হচ্ছে নেট দিয়ে এটাকে ক্লিন করে ফেলবো। আচ্ছা, আমি বলছি তো, এটা আমি ক্লিন করিনি এবং এটার পুরোপুরি রিপেয়ারও আমি করি নাই। এটা সব কিছু আমার হাজব্যান্ড করেছে। দেখেন তার কামাল, এই জায়গাটায় দেখেন যে হ্যাঁ কি পরিমাণ ময়লা ছিল জিনিসটা। আমি জাস্ট হচ্ছে পুরাটার সাথে এটা কম্পেয়ার করার জন্য এতটুকু রেখে দিয়েছিলাম। তো এখন বাকিটাও ক্লিন করা দেখতে পারবেন। এটা কমপ্লিটলি আনইউজড ছিল। কিছুদিন ভাইয়ারা এটার উপর টিভি রেখেছিল আর বইগুলো ছিল যেভাবে। তো ওই টাইমে হচ্ছে ফালাকার আরহাম আস্তে আস্তে বড় হচ্ছিল। সো বাচ্চাদের যেটা নেচার থাকে যে হ্যাঁ যখন ওরা ড্র করা শিখে বা হাতে পেন পেন্সিল অথবা কালার পেন্সিল পায়, তখন ওদের কাছে যে কোনো সারফেসই হচ্ছে ড্র করার একটা গ্রাউন্ড মনে হয়। তো ফালাকার আরহামও হচ্ছে কাজগুলোই করতো, ওরা খুবই পছন্দ করতো। এখানে বিভিন্ন ধরনের পেইন্ট করা ছিল। সো আর শেষের দিকে ভাইয়ারা হচ্ছে এখানে বইও ইউজ করতো না। সো এটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি আনইউজড ছিল এবং এটা ভাইয়া ফেলে দেওয়ার প্ল্যানে ছিল, যেহেতু হচ্ছে এই বুকশেলফটার অবস্থা খুবই খারাপ। শুধু আসলে ড্র করা বা ময়লা হওয়াটা ইস্যু না, এটার কন্ডিশনও হচ্ছে খুব খারাপ হয়ে গিয়েছিল। তো ওনারা এটা ফেলে দেওয়ার আগে আমরা ওনাদের বাসায় একবার গিয়ে জানতে পারি। তখন নজরুল বলে যে আচ্ছা ঠিক আছে, এটা নজরুলের জন্য রেখে দিতে, অ্যাজ ও হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায়। তো ও সবসময়ই হচ্ছে এই বোর্ডগুলা কাজে লাগে। ম্যাক্সিমাম টাইমই হচ্ছে গিয়ে আমাদের এরকম কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেই বোর্ডগুলো রেখে দেয়, অথবা হচ্ছে কখনো ও নতুন বোর্ড কিনেও আমাকে জিনিস বানিয়ে দিয়েছে। তো ফার্স্টে হচ্ছে এই বোর্ডটা দিয়ে কিছু বানানোর জন্য আনার প্ল্যান ছিল, বাট পরে আনার পর ওর কাছে মনে হয়েছে যে হ্যাঁ ও এটাকেই ঠিক করে নিয়ে ইনায়াতের হচ্ছে গিয়ে খেলনা রাখার জন্য একটা শোকেজের মতো বানিয়ে দিবে, অথবা হচ্ছে ও টয়জ রাখার একটা সেকশন করে দিবে। যাই হোক, এখানে হচ্ছে 3টা গ্লাসও ছিল না। সো একটা গ্লাস হচ্ছে নতুন লাগিয়েছি আমরা, আর বাকি 2টা গ্লাস লাগাইনি। সেটা নিচের পার্টে থাকবে ইনায়াতের ওপেন খেলনাগুলো রাখার জন্য। অলরেডি এটা আসলে যখন ক্যারি করে আনছে, এটা আমরা এক্সপেক্টই করি নাই যে হ্যাঁ এটা ক্যারি করে আনা পর্যন্তও টিকে থাকবে। বাট সামহাও নজরুল এটাকে আবার বাসায় এনে যখন সেট করেছে, ও ওখানে যখন খুলছিল তখন ও ভয় পাচ্ছিল যে অলরেডি হচ্ছে গিয়ে বোর্ডগুলো ফুলে যাচ্ছে, বোঝা যাচ্ছিল। তো বাসায় আসার পর যখন ও আবার সেট করেছে, এটা কমপ্লিটলি ফাইন দেখার পর ও কিছুটা শকড হয়েছিল। আর এটা যেহেতু অনেক পুরানো এবং এটা অনেকটাই হচ্ছে ভঙ্গুর বা হচ্ছে নরম হয়ে গিয়েছে, সো নজরুল এটাকে স্ট্রং করার জন্য মাঝখানে আবার হচ্ছে ড্রিল করে ও প্যারেক দিয়ে দিচ্ছে যেন হচ্ছে এটা একটু স্ট্রং হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভালোই, আমাদের টাকাটা নষ্ট হয়নি। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্য কমপ্লিট ফিনিশ লুক। আমরা এখানে ইনায়াতের সব খেলনা ডেকোর অলরেডি করে ফেলেছি। এখানে আসলে ইনায়াতের খেলনা থেকে আমার সফট টয়েজের কালেকশন অনেক বেশি। আমার আসলে ইনায়াতের এই প্লাস্টিকের খেলনা যেগুলো, এগুলো শুধু ওর ম্যাক্সিমাম সফট টয়েজ হচ্ছে আমার লাইফের কালেকশন, আমার হোল লাইফের কালেকশন, এবং এর মাঝে ম্যাক্সিমাম কালেকশনই আমার হাজবেন্ডের দেয়া। আমাদের রিলেশনশিপের সময় থেকে শুরু করে এরপর একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। যদিও এখন নজরুল অনেক বেশি আনরোম্যান্টিক হয়ে গিয়েছে, এখনও আমাকে কখনোই কোনো সারপ্রাইজ দেয় না, কোনো কিছুই দেয় না। দিস ইজ আ কমপ্লেইন অ্যাবাউট হিম। হোয়াট এভার, আমি আপনাদেরকে হচ্ছে ভাবে বোর্ডের অথবা কোনো ফার্নিচার নষ্ট হয়ে গেলে সেটাকে আপনি ক্লিন করে আবার রিইউজ করার মতো করতে
পারবেন সেটার একটা টিপস দিলাম, কিভাবে একটা ভঙ্গুর জিনিসকে আপনি একটু মজবুত করতে পারবেন সেটার একটা টিপস দিলাম, এবং একটা কমপ্লিটলি ওয়েস্টকে আপনি কিভাবে ঘরে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন সেটার একটা টিপস দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা, সি ইউ ইন সাম আদার ব্লগস।